রাজশাহীর তাদরে গভীর নলকূপে প্রায় ৩৫ ফুট গভীরে আটকে পড়া ২ বছরের শিশু সাজিদকে দীর্ঘ ১২ ঘণ্টা ধরে অভিযানের পরও উদ্ধার করা যায়নি। এখনও চলমান রয়েছে উদ্ধার অভিযান। গতকাল বুধবার বেলা ১টার দিকে শিশুটি গভীর নলকূপের মুখ দিয়ে ভেতরে পড়ে যায়। বিকাল ৫টায় ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয়। পাশাপাশি শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। ফায়ার সার্ভিস মনে করছে শিশুটি এখনও বেঁচে থাকতে পারে। উদ্ধার অভিযান প্রলম্বিত হবার ঘটনা নতুন না এবং দীর্ঘদিন পরও জীবিত অবস্থায় আটকে পড়াকে উদ্ধার করার দৃষ্টান্তও বিশ্বে নতুন না। ২০১৮ সালের ২৩শে জুন থাইল্যান্ডে ১২ সদস্যের ওয়াইল্ড বোয়ার ফুটবল টিম প্র্যাকটিস শেষে দেশটির চিয়াংরাই প্রদেশের থাম লুয়াং গুহায় প্রবেশ করে। ফুটবল টিমের সবার বয়স ১১ থেকে ১৬ বছর। সঙ্গে ছিলেন তাদের ২৫ বছর বয়সী কোচ। অত্যন্ত সরু এবং সাপের মতো আঁকাবাঁকা গুহাটি প্রায় ১০ কিলোমিটার গভীর। এর আগেও দলটি হামলুয়াং গুহায় ঘুরতে এসেছিল, কিন্তু সেবার ঘটে যায় মারাত্মক বিপদ। ভারী বৃষ্টিতে গুহা থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। জটিল অভিযান চালিয়ে ১৭ দিন পর তাদেরকে উদ্ধার করা হয়। ওই উদ্ধার অভিযানে আটকে পড়াদের অবস্থান খুঁজে বের করার জন্য বিকল্প পথের সন্ধান চালানো হয়। তাছাড়া পাহাড়ে বিভিন্ন পয়েন্টে ড্রিল করে ভেতরে প্রবেশের চেষ্টাও করে কর্তৃপক্ষ। ১০ দিনের মাথায় হারিয়ে যাওয়া কিশোর ও তাদের কোচকে জীবিত অবস্থায় খুঁজে পান ডুবুরিরা। নতুন উদ্যম ফিরে পান উদ্ধারকারীরা। আটকে পড়াদের খাবার, সুপেয় পানি, চিকিৎসা সামগ্রী দেয়া হয়। এক পর্যায়ে আটকে পড়াদের অক্সিজেন ট্যাঙ্ক পৌঁছে দিতে গিয়ে প্রাণ হারান এক ডুবুরি। ঘটনা আরও আছে। ২০১০ সালে আগস্ট মাসের প্রথম দিকের কথা। চীনের রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তরে একটা খনি ধসে পড়ে। এতে আটকা পড়েন ৩৩ জন শ্রমিক। এর ৬৯ দিন পর ১৩ অক্টোবর প্রায় ৭০০ মিটার গভীরে আটকে পড়া শ্রমিকদের জীবিত উদ্ধারের মধ্য দিয়ে শেষ হয় এক রুদ্ধশ্বাস অভিযানের। শ্রমিকেরা আটকে পড়ার পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। কিন্তু এত নিচে গিয়ে উদ্ধার তৎপরতা চালানোর মতো প্রযুক্তি চিলি সরকারের ছিল না। তখন ব্যাপক উদ্ধার পরিকল্পনা দিয়ে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র ও কানাডা বিশেষজ্ঞ দল। মাটির নিচে সবচেয়ে বেশি দিন আটকে থাকা রেকর্ড করা শ্রমিকেরা যখন বের হয়ে আসছিলেন, তখন বাইরে অপেক্ষায় ছিলেন চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা।